ওকে। এবার যেটা আমরা সলভ করব, আগে আমরা দেখলাম যে ৯, ১১, ৯, ১০, ১১ এরকম কিছু প্রবলেম সলভ করেছি। এবার যেটা কোয়েশ্চেনটায় আমাদের ডাউট কোয়েশ্চেন বলা হয়েছে সেটা ১৪ নাম্বার কোয়েশ্চেনটা এবার আমরা ডিসকাস করব। ঠিক আছে? ১৪ নাম্বার কোয়েশ্চেনটা স্টুডেন্টরা আমাকে ইনফর্ম বলেছে, "স্যার এই কোয়েশ্চেনটা অসুবিধা হয়েছে।" তাহলে 14 নাম্বার কোয়েশ্চেনের সলভ এর জন্য দুটো জিনিস আমি একটু খেয়াল রাখবো। দেখো, কোয়েশ্চেনটাকে বলে, "দ্য রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি টু বি গিভেন টু দ্য স্যাটেলাইট টু escape Earth's gravitational field to the kinetic energy to be the given so that the Earth satellite moves in a circular orbit just above the Earth atmosphere." মানে একটা স্যাটেলাইটের জাস্ট একটা escape velocity বার করার জন্য কাইনেটিক এনার্জি, আর স্যাটেলাইটটা যদি আর্থের অ্যাটমসফিয়ারের ঠিক উপরে, আর্থের অ্যাটমসফিয়ারের ঠিক উপরে মানে মানে জাস্ট আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের জাস্ট হালকা বাইরে, ঠিক আছে? জাস্ট অ্যাবভ দ্য আর্থ অ্যাটমসফিয়ার। তো ইটস ওকে, ফাইন। ওকে, এখানে একটা ছোট একটা কনসেপ্ট এখানে অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে। আর্থের যে অ্যাটমসফিয়ারটা, ঠিক আছে? তো সেই অ্যাটমসফিয়ারে এখানে জাস্ট একটা বাইরে বলা হয়েছে। তো আমরা দুটো ফর্মুলা আমরা জানি। সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু ফর্মুলা হয় √2gr, ওকে? আর অরবিটাল ভেলোসিটি হয় √gr। এগুলো কিন্তু মনে রাখতে হবে দুটো ইকুয়েশন, ঠিক আছে? এই দুটো ইকুয়েশন যদি খেয়াল রাখো তাহলে এক্কেবারে অঙ্কটা হয়ে যাবে। জাস্ট বলে না ১ থেকে ২ লাইন, জাস্ট ২ লাইন অঙ্কটা হয়ে যাবে। এগুলো কিভাবে আসলো এটা তোমার গ্র্যাভিটেশন চ্যাপ্টারে ডিসকাস করা হয়েছে জিনিসগুলো, যে যখন পড়ায় তখন এগুলো যদি ডিসকাস করে দিই, তো জাস্ট দুটো জিনিস আমি এখানে ইউটিলাইজ করব, তার বেশি ইউজ করব না। কারণ এখানে যদি আমি বেশি ইকুয়েশন লিখতে যাই তাহলে নিটে ক্র্যাক করা মুশকিল হয়ে যাবে। সো দুটো ইকুয়েশন তাহলে এখান থেকে হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে আমাদের যে রেশিও চেয়েছে দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার বাই হচ্ছে হাফ এম ভি নট স্কোয়ার, ঠিক আছে? আমি ১৪ নম্বর অ্যান্সার করছি এটা। তাহলে দুটো রেশিও যদি বার করি তাহলে বোঝা যাচ্ছে যে কে বেশি হবে আর কে কম হবে। দ্যাট ইজ ওখানে স্কয়ার করে হাফ হাফ কেটে গেল, সেম কনসেপ্ট সেম জিনিস, দ্যাট ইজ শুধুমাত্র 2/1। সো অ্যান্সার উইল বি 2/2, ঠিক আছে? সো অ্যান্সার উইল বি, আমাদের অ্যান্সার যেটা আছে সেটা সি চলে আসছে, আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার আছে সি। ওকে, এটা হয়ে গেল আমাদের ১ নম্বর কোশ্চেনের সলভ। ওকে, এবার দেখো নেক্সট যে প্রবলেম যেটা হচ্ছে বলছি 15 নাম্বার প্রবলেমটা আমরা এখন আমরা সলভ করব। তো প্রবলেমে বলা হচ্ছে যে a light of the frequency 7.21 into 10 to the 14 has its incident on a metal plate. The maximum speed of the photoelectron emitted is 6 into 10 to the 5 meter per second. What is the threshold frequency for the photo emission of the electrons? Electron photo emission threshold frequency চেয়েছে। তার মানে এটা ডেফিনেটলি আমি বুঝতে পারছি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে একটা কমন ইনফরমেশন পাচ্ছি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে আমার এই ফ্রিকোয়েন্সিটা ভ্যালু বেশি থাকবে, বেশি আছে বলে আমার ইনসিডেন্টটা হয়েছে। তার মানে ডেফিনেটলি প্রথম যেটা ইনফরমেশন সেটা হচ্ছে সাথে আমার কম ফ্রিকোয়েন্সি কিন্তু ভ্যালু আসবে। দেখো এটা কিন্তু এক লাইনে জাস্ট অঙ্কটা হয়ে যায়, ভালো করে ভাবো। তোমার একটা প্লেট আছে, প্লেটের উপর রে এসছে, সেখান থেকে ফ্রিকোয়েন্সি ইলেকট্রন এমিট হয়েছে। যদি হয়ে থাকে তার মানে নিশ্চয়ই এটা যে ফ্রিকোয়েন্সি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি হবে। তার মানে মিউ ইজ গ্রেটার দ্যান মিউ নট। তার মানে এই ভ্যালুটা কম কম্পেয়ার টু দিস ভ্যালু। তার মানে এই চারটি ইকুয়েশনের মধ্যে কে কম আছে বলো দেখি, কে কম আছে? আমি যদি বি নি, ডি নি, সি নি, এটা মনে হচ্ছে কম। 7.31 আর 7.21 কে বেশি? এটা বেশি। তো এর অপশন চলবে না, এটা চলবে না, এটা চলবে না, তাহলে অপশন এ হয়ে গেল, অঙ্ক শেষ। জাস্ট এখানে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? কোনোভাবে হবে না। এবার এটা মনে হতে পারে যে শর্ট ট্রিক হচ্ছে। এবার যদি আমি ডিটেলস এটাকে বলি তাহলে দেখো, এবার ডিটেলস আমরা সলভ করবো এটাকে। এটা আই থিঙ্ক এটা একদমই শর্ট ট্রিক্স। আমার একদম ডেটা দেখেই আমি বলে দিতে পারছি এটা, ঠিক আছে? তোমরা যদি কখনো মানে ফিজিক্সের ডেটা একটা জিনিস এমন একটা যে ডেটা দেখলে পরে অনেক অঙ্ক এমনিই বলে দেওয়া যায়, ঠিক আছে? দরকার পড়ে না কিছু। ওকে, যদি আমি লজিক্যাল ভাবে করি তাহলে এই জিনিসটা কিরকম আসছে। আহ, আমরা জানি দ্যাট ইজ ইকুয়ালস টু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা এইচ নিউ ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ নট প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি, তাই তো? হ্যাঁ, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। তাহলে আমার এটা লাগবে। তো এগুলো এগুলো করার জন্য তাহলে এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻34। তো আমি পুরোটা লিখবো না, জাস্ট এখানে পুরোটা লিখবো না, একটু আচ্ছা যদি ভেঙে চুরে করেও দেওয়া যায় তাহলে লিখি। তাহলে 6.6 ইন্টু আর কিছু লিখছি না, ইন্টু 10⁻34 ইন্টু মিউ এর ভ্যালু হচ্ছে 7.2 ইন্টু 10⁻14 হচ্ছে 14। এটা ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ নট, আমি জানি না নিউ নট কি। কাইনেটিক এনার্জি ফোটো ইলেকট্রন বলেছে, তার মানে কারেন্ট ইলেকট্রনের ভ্যালু কত? 9.1 ইন্টু 10⁻31
মাইনাস 31 ইন্টু ভেলোসিটি স্কোয়ার, মানে 6 ইন্টু 10⁵ হোল স্কোয়ার। আমি ভেঙে করছি জিনিসটাকে, হয়তো নিট পরীক্ষার সময় আমি জাস্ট একটা দেখে অ্যান্সার বলে দেবো, কিন্তু বোঝার জন্য জাস্ট আমি এটা করে দেখাচ্ছি। তাহলে এটা এই মাল্টিপ্লিকেশন আমি জাস্ট 42 লিখবো। এটা এগুলোই আমি বলি, এইসব জিনিসগুলো যেখানে আমি কিছু আর লিখবো না, জাস্ট 42 লিখবো ইন্টু 10⁻, এটা 14, এটা 14 আছে, তাহলে জাস্ট আমার 20 আসবে। ওকে, আচ্ছা, তাহলে দ্যাট ইজ এইচ নিউ নট প্লাস হাফ ইন্টু হচ্ছে 9.1, এটা লিখি ইন্টু 10 টু, মানে আচ্ছা এখানে কত আছে 6 ইন্টু 10⁵ ইন্টু স্কোয়ার আছে, স্কোয়ার হলে পরে 5 5 10, তাহলে 10, আর এখানে তাহলে প্রথম আসবে 9 আসলো, ইন্টু 36 আসছে, ইন্টু 10⁻ হচ্ছে -21, এরকম একটা ফরমেশন আসছে। ওকে, যদি এটা আসে তাহলে যে 42, এটাকে একদিকে রাখা যাক, মাইনাস আমি এখানে এটা ভ্যালুটা এদিকে নিয়ে আসছি, তাহলে 18 দুগুণে 36, তাহলে জাস্ট এটুকু রাখাটাই বেটার হবে, আমার এটা লেখার দরকার পড়বে না হাফটা লেখার। দ্যাট ইজ ইকুয়াল, তাহলে কত হচ্ছে 18 9, 18 9 তোমার 108, আই থিঙ্ক 18 কত বলেছে, দ্যাট ইজ সরি 162, 18 9, তার মানে 162 যদি হয় তাহলে নিশ্চয়ই এটা বেশি হবে না, তো আমি এটা জাস্ট কত হবে 16.2 মানে সামথিং এটা, তাই তো? আহ, এটা এটা কি করে হলো, আমি যদি এই জিনিসটা বলি যে এই প্রসেসটা আসলো কি করে, যে হিসেব মতো তো 162 আসছিল, আর এখানে 42 ছিল, তো আপনি হঠাৎ করে জিনিসটা করে দিলেন। এই যে দেখো এখানে 21 আছে, তো 21 আমি 20 নিচ্ছি, 20 নেওয়ার জন্য কি করলাম, এখানে ওটা ফরমেশনটা আনার জন্য আমি এখানে যেহেতু একটা এখানে 10 গুণ করলাম, তাহলে 10 ডিভাইড করে দিলাম। এটা কিন্তু আমি নিলাম 10⁻20 নিলাম, -20, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ নট। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ নট। ওকে, এই জিনিসটা এখানে আসবে, ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে দেখো তাহলে কি হলো, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে আসছে এইচ নিউ নট আসছে। তাহলে 42 থেকে আমি যদি এটা বিয়োগ করি, দ্যাট ইজ 42 থেকে জাস্ট একদম এক লাইনেই জাস্ট সেটা হয়ে যাবে, জাস্ট 16টাকে বিয়োগ করো, আর কিছু লাগবে না। জাস্ট এখানে 26 আসলো, ইন্টু 10⁻⁻20। আচ্ছা, এইচ এর ভ্যালু কত 6.6, এটুকুই রাখি আমি, আর কিছু লিখবো না। 10⁻34 অ্যান্ড দ্যাট ইজ নিউ নট। তাহলে নিউ নটের ভ্যালু কত আসছে, নিউ নট আসে 26, আর 6 দিয়ে ডিভাইড করলে 4 আসে, আর এখানে আহ, আর কিছু লেখার দরকার নেই, 4-এর পর কিছু লেখার দরকার নাই আর। এটা নিট, এখানে কম্পিটিশন প্রচন্ড হাই, তো একদম বুঝে শুনে চলতে হবে, না হলে কিন্তু পারা যাবে না। সো অফ দিস অপশন ইজ রাইট, সো দিস অপশন ইজ আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো আমি প্রথমে বলেছিলাম এটা, আমি বলবো শর্ট টিক্সে করা, এগুলো দেখলে পরে অঙ্কটা হয়ে যায়। এতগুলো স্টেপ করা মানে নিটে, এতগুলো স্টেপ করা মানে হয়তো যতই শর্ট করি, যদি এগুলো কাটাকুটি তোমরা করতে হয়, এটা 2 থেকে 3 মিনিট চলে যাবে, কিন্তু আমি বলবো একটা কোশ্চেনে 1 মিনিট খুব জোর, না হলে হয় 1 মিনিট, না হলে 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু নিটে চান্স পাওয়া খুব মুশকিল, কম্পিটিশন প্রচন্ড হাই এখন। ঠিক আছে, বোঝাচ্ছে জিনিসগুলো? আশা করি বুঝতে পারছো তোমরা এগুলো। ওকে, এবার আমরা যেটা প্রবলেম করবো সেটা হচ্ছে 18 নম্বর প্রবলেম। প্রবলেমটা কি বলেছে, যে ইন ইয়ং টপোসিড এক্সপেরিমেন্ট, দ্যাট ইজ using monochromatic light over lambda, the intensity of light at a point on the screen where the path difference is lambda is k units. Intensity এটা বলছে, সেটা হচ্ছে k units বলে দিয়েছে। So what is the intensity of the light where the path difference is lambda by 3? আচ্ছা, ইন্টেন্সিটি আমরা ফর্মুলা আমি জানি, প্রথমে বলেছে একটা ওয়েভলেন্থ, একটা মনোক্রোমেটিক লাইট যার ওয়েভলেন্থ ল্যাম্ডা, তাহলে ইন্টেন্সিটি অফ লাইট একটা পয়েন্ট, যেখানে পার্ট ডিফারেন্সটা বলেছে ল্যাম্ডা, ফেজ ডিফারেন্স কিন্তু চাইনি, বাট ইন্টেন্সিটি যে ইকুয়েশনটা পাই, দ্যাট ইজ আই, প্রথমে একটু লজিক যায়, দ্যাট ইজ ইকুয়ালস টু আই ইকুয়ালস টু কত, আই নট ইন্টু কস স্কোয়ার 5/2। ঠিক আছে, 5/2, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার ইন্টেন্সিটি ইকুয়েশন থাকে। ফাইটা কিন্তু হচ্ছে ফেজ ডিফারেন্স, বাট এখানে বলছে পাথ ডিফারেন্স, এখানে কিন্তু পাথ ডিফারেন্সটা বলা হয়েছে। তো ঠিক আছে, তো ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স রিলেশন আমরা জানি, যে ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু হয় 2 পাই/ল্যাম্ডা, ফেজ ডিফারেন্স এটা ইকুয়ালস টু হয় 2 পাই/ল্যাম্ডা ইনটু পাথ ডিফারেন্স। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু পাথ ডিফারেন্স। তো বলে দিয়েছে প্রথম যে কেসটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 পাই/ল্যাম্ডা, পাথ ডিফারেন্স ল্যাম্ডা বলে দিয়েছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 পাই, তার মানে এটা হয়ে গেল ফেজ ডিফারেন্সটা 5। ফাইন, এটা যদি আমরা পেয়ে যাই, তাহলে প্রথম যে ইন্টেন্সিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু আই, তার মানে আই ইকুয়ালস টু তাহলে কত হলো, আই নট ইন্টু হচ্ছে তোমার যে ইকুয়েশনটা পাবো, আই ইকুয়ালস টু আই নট ইন্টু কস স্কোয়ার 5/2, তাই তো? তাহলে কস স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 5/2 করলে জাস্ট এটা পাই আসে, পাই ভ্যালু করলে এটা সিম্পলি আই নট আসে, এটা জাস্ট সিম্পলি এটা হচ্ছে আমাদের
আই নট, ঠিক আছে, কজ অফ ফাই দ্যাট ইজ এটা হবে আমাদের আই নট, জাস্ট জাস্ট এটা ভ্যালুটা আসবে, আই নট ভ্যালু আসবে। ওকে, এই ভ্যালুটা আমরা পাবো। এবার সেকেন্ড পয়েন্ট বলেছে, এটা কি বলছে কে ইউনিটস, এটা কি বলা হচ্ছে কিন্তু কে ইউনিটস। নেক্সট কেসে যেটা বলা হচ্ছে, এটা বলেছে হচ্ছে ফেজ ডিফারেন্সটা এখন বলেছে, ফেজ ডিফারেন্স সরি পার্ট ডিফারেন্সটা হচ্ছে ল্যামডা বাই থ্রি। তাহলে ফেজ ডিফারেন্স কত, যদি পার্ট ডিফারেন্স ল্যামডা বাই থ্রি হয় তাহলে ফেজ ডিফারেন্স আমি ফাই ড্যাশ নিলাম, দ্যাট ইজ 2 পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা বাই থ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 2 পাই বাই 3, তাই তো, এটা আমাদের আসবে। তাহলে নেক্সট কেসের ক্ষেত্রে তাহলে ইন্টেন্সিটি কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু আই নট ইন্টু কস স্কয়ার 5/2, তাহলে হচ্ছে 5/2 হিসাব যদি করা হয় তাহলে 2 পাই বাই 3, 2 পাই বাই 3/2, দ্যাট ইজ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, এটা পেয়ে যাবে হচ্ছে আই নট ইন্টু হচ্ছে কস স্কয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু পাই বাই 3, এটা ফরমেশন পেয়ে যাবো, তো সিম্পল পাই স্কয়ার বাই 3, পাই স্কয়ার বাই কস স্কয়ার পাই বাই 3, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু হয় হাফ, তার মানে হাফ স্কয়ার মানে 1 আই নট বাই 4। এবার আই নটটাকে আমরা ধরেছিলাম কে, দ্যাট ইজ ইকুয়ালস টু কে/4, সো দিস অপশন ইজ এ রাইট অ্যান্সার। এবার একটা জিনিস বলি, এই যে প্রসেস যেটা করলাম এত বড় প্রসেস, তো এটা তো অনেক টাইম লেগে যাবে হিসেব মতো, এটা তো আমাদের অনেক টাইম লাগবে, নিচে যদি করি এত টাইম লাগা কোনোভাবেই যাবে না, কোনোভাবেই পসিবল না। তাই শর্ট নিয়মে করতে হবে। শর্ট নিয়মে করবো কি করে, একদম বেসিক, এবার স্টার্ট হয় বেসিক থেকে। দেখো এটা করার জন্য কিছু দরকারই পড়বে না, হাতে ক্যালকুলেশন করার আমার দরকার পড়বে না। কেমন, যদি প্রথমটা দেখো বলছে পার্ট ডিফারেন্সটা বলে দিয়েছে হচ্ছে ল্যামডা, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে, আমরা জানি ফেজ ডিফারেন্স 2 পাই ল্যামডা ইন্টু পার্ট ডিফারেন্স, তাহলে ল্যামডা ল্যামডা কেটে যাবে। জাস্ট এইটুকু যদি আমি মনে মনে অঙ্কটা যদি করার চেষ্টা করি, যে পরীক্ষার হলে অঙ্কটা কি করে করবো, তাহলে যদি ল্যামডা থাকে তাহলে পার্ট ডিফারেন্স কত আসবে, পরীক্ষার সময় তো আর লিখবো না পার্ট ডিফারেন্স, জাস্ট ডাইরেক্টলি পুট করবো। তাহলে পার্ট ডিফারেন্স কত, 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে ল্যামডা, তাই তো, তাহলে একে এটা সিম্পলি 2 পাই চলে আসবে। তার মানে কস স্কয়ার কত 5/2 আছে, 5/2 আসলে পরে মনে মনে এগুলো হয়ে যাবে, 5/2 মানে পাই, মানে কস স্কয়ার পাই হলো 1 আসবে, তাহলে আই কস টু হবে আই নট, ওটাকেই বলা হচ্ছে কে, ওটাকেই বলা হচ্ছে কে। সেকেন্ড কেসের ক্ষেত্রে বলেছে ল্যামডা/3 বসে, তাহলে ল্যামডা/3 হলে পরে 2 পাই বাই 3, 2 পাই বাই 3 হলে কস স্কয়ার 2 পাই বাই 3 যদি করি, মানে কস স্কয়ার ফাই এটা, তাহলে পরের কেসটা আমি এখন ডাইরেক্ট পেয়ে যাবো, পরের কেসে যখন ল্যামডা/3 তখন আমি পেয়ে যাবো হচ্ছে কত 2 পাই বাই 3, তার মানে সিম্পলি কস স্কয়ার 5/2 করলে পাই বাই 3 মানে হাফ আসবে, তো 1/4 আই নটের ভ্যালু ছিল, তাহলে অপশন হয়ে যাবে কে/4। ব্যাস এটুকুই, জাস্ট 2 থেকে 3টে লাইন। সেকেন্ড, খুব জোর হলে 50 সেকেন্ড লাগবে, খুব জোর, নাহলে 40 সেকেন্ডে প্রবলেমটা হয়ে যেত, একটু ফাস্ট করলে 40 সেকেন্ড হয়ে যাবে। ওকে ওকে আচ্ছা, এবার যেটা প্রবলেম করবো সেটা হচ্ছে 19 নাম্বার প্রবলেম। 19 নাম্বার প্রবলেমে কি বলছে, দ্য স্যাটেলাইট সেন্ট টু দ্য স্পেস স্যাম্পল ডেন্সিটি of the matter within the solar system gives the value of 2.5 hydrogen atoms per cubic centimeter. What is the mean free path of the hydrogen atom? মিন ফ্রি পাথ চেয়েছে, ডায়ামিটার বলে দিয়েছে, হাইড্রোজেন অ্যাটম বলেছে 0.24 ন্যানোমিটার। এবার মিন ফ্রি পাথের একদম ডাইরেক্ট আমরা ফর্মুলা জানি, দ্যাট ইজ ল্যামডা ইকুয়ালস টু 1/√2 ইন্টু পাই ডি স্কোয়ার এন। অনেকগুলো ফর্মুলা আছে, তো তার মধ্যে এই ফর্মুলাটাকে বলে ম্যাক্সওয়েল মিন ফ্রি পাথ ইকুয়েশন অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েল মিন ফ্রি পাথ ইকুয়েশন। ওকে, তো ঠিক আছে, এবার প্রথমে দেখে মনে হতে পারে যে এতগুলো ভ্যালু বসাতে হবে, কিন্তু আমার নিয়ম হচ্ছে কি একদম শর্ট ট্রিক্সে করা, তা নিটটাকে ক্র্যাক করা যায়। তাহলে আমি প্রথম যেটা ইউজ করব, 1/√2, 1/√2, 1/√2 হলো 1.414, তার মানে সিম্পলি জাস্ট আমি এখানে লিখবো এটা 1.4 ইন্টু পাই হচ্ছে 3, ডি স্কোয়ার মানে হচ্ছে 24 স্কোয়ার, ঠিক আছে, তো আমি জাস্ট ন্যানোমিটার কিচ্ছু লিখবো না, 24 ইন্টু হচ্ছে ডেন্সিটি বলেছে 2.5, জাস্ট এইটুকুই আমি লিখবো, ঠিক আছে, জাস্ট ভ্যালুটা লিখলাম। এবার উপরে নিজের ইচ্ছা মতো শূন্য বসিয়ে নাও, একটার পর একটা নিজের ইচ্ছা মতো শূন্য বসিয়ে নাও, পরে আমি বলছি যেটা ইচ্ছাই শূন্য বসাও। 100 থেকে স্টার্ট করে, আই থিঙ্ক প্রথমে এতগুলো না নিয়ে প্রথমে অল্প কটা স্টার্ট করি, ঠিক আছে, বা 1000টা থেকে স্টার্ট করি। তাহলে প্রথমে 25 কেটা দিয়ে কাটলাম, 4 গেল, 4 কাটলাম 6 গেল, আরো এবার শূন্য লাগবে, ধার করো, তাহলে এখানে আরো কটা শূন্য নাও, 100 নাও আরো, তাহলে এখানে আরো 100 নিলাম, ঠিক। তো এবার এটাকেও ধরলাম, 24টাকে ধরলাম, 25 ধরলাম, আমি বলেছি নিটের জন্য আমি যা ইচ্ছা তাই করি এভাবে। তাহলে 25 4 100, তাহলে এটা যখন 4 নিলাম, এখানে যখন উপরে যখন এটাকে যখন বাড়িয়েছি, তাহলে এখানে একটু কমাতে হবে, তাহলে তাহলে এটা 4 3 12 করো, 3 3 9, আর এখানে 6 আছে, তাহলে উপরে আবার 100 বা কিছু একটা ধার নিয়ে নাও, ঠিক আছে, আমি আবার 100 একটা ধার নিলাম, তাহলে 2 3 6, 2 5 10, তাই তো, 3 3 আর 3, 3 3 9, 9 3 27,
তাই তো? তার মানে 27 দুগুণে 54। আমি যদি 3টা একসঙ্গে নিই, এই যে এই 3, আমি কাটাও চেঞ্জ করে নিচ্ছি। দ্যাট ইজ একটু ট্রিক গুলো দেখো জাস্ট। আমি জাস্ট দেখা যায় ট্রিক গুলো কি করে আসবে। তার মানে আমি আচ্ছা তাহলে এটা কি হলো 3, এদিকে একটা 3, এই 3 আর এই একটা 3 পড়ে থাকলো। তাই তো? আচ্ছা। আমি কি করেছি নিচে 24 টাকে 25 ধরেছি, এখানে তাই দুবার করে ধরেছি। তার মানে এটা যদি আমি এটা হয়ে থাকে, যেহেতু আমি উপরগুলো একটু নিচেগুলোকে বাড়িয়েছি, তার উপরটাকে একটু কমাতে হবে। ঠিক আছে? বা উপরটাকে একটু বাড়াতে হবে। মানে যেরকম ইচ্ছাভাবে ইউজ করতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে 3 3 9 3 27, তাহলে 50/27। তাহলে 50 নিচে 27 আসলে কি আসবে? লেস দ্যান 2 আসবে তো। লেস দ্যান 2 এর অপশন কোনটা? যে দিস অপশন। সো দিস অপশন ইজ রাইট অ্যান্সার। ব্যাস হয়ে গেল। সিম্পল। এতটাই সিম্পল। ঠিক আছে? নিশ্চয়ই এইটুক ক্যালকুলেশন করতে পারবে। যদি তুমি ক্রস চেক করেও দেখো, আমি জাস্ট কিছুই যেহেতু করিনি, আমার এই ভ্যালুটা অরিজিনালি, এই ভ্যালুটা যদি আমি ক্যালকুলেটারে পুট করি, তাহলে এটা ভ্যালু আছে 1.85, আর আমার অ্যান্সার আছে 1.56। কিন্তু আমি কোনো এইটুক করতে নিশ্চয়ই খুব বড় একটা এফোর্ট লাগবে না। সো দিস উইল বি অ্যাবসেন্ট অ্যান্সার 1.56 ইন্টু 12। সো দিস উইল বি কারেক্ট। কখনোই এটা 2টাকে সারপ্লাস কখনোই করবে না, কখনোই করবে না, সারপ্লাস করবেই না, কারণ আমি অনেক এদিক ওদিক ধরে নিয়েছি। ঠিক আছে? সো এইভাবে এই ট্রিক গুলো আমাকে ইউজ করে কিন্তু জিনিসটা আহ, করতে হবে। ওকে। ওকে, এবার যেটা আমরা সলভ করবো সেটা হচ্ছে কি 20 নাম্বার প্রবলেমস। ঠিক আছে? 20 নাম্বার প্রবলেমসে কি বলা হচ্ছে জিনিসটা, এখানে একটা কোশ্চেন বলছে is two when two bar magnets have the like poles tied together and they make 12 oscillation per minute, and when the unlike poles are tied together they make 4 oscillation per minute। দেখো অসিলেশন কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, 12টা অসিলেশন করছে, এখানে 4টা অসিলেশন করছে। কেন করছে 4টে? কারণ তারা আনলাইক পোলস সো দেয়ার ইজ অ্যাট্রাকশন, সো দেয়ার ইজ এ স্মল ইন অসিলেশন। তো ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্টের আমরা রেশিও চাইছি। ওকে, তাহলে ম্যাগনেটিক মোমেন্টের রেশিও বার করার জন্য প্রথমে টাইম টাইম পিরিয়ডের সঙ্গে একটা ম্যাগনেটিক মোমেন্টের রিলেশন থাকে, একটা লাইক পোল একটা আনলাইক পোল। তাহলে আমি একটু থিওরিটা একটু বলতে হবে এখানে। ঠিক আছে? ফর লাইক পোল, ঠিক আছে, দেখেন দ্যাট ইজ ইকুয়ালস টু ফর লাইক পোলস, মানে সমান যে পোলগুলো, ফর লাইক পোলের জন্য টাইম পিরিয়ডের ফর্মুলা হয় 2 পাই রুট ওভারের মধ্যে দ্যাট ইজ I1 প্লাস I2 বাই, এখানে হবে M1 প্লাস M2। এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু। ওকে, দ্যাট ইজ টু M1 প্লাস M2 ইন্টু ম্যাগনেটিক ফিল্ড বি। আর ফর আনলাইক পোল টাইম পিরিয়ডের ফর্মুলা হয়, এটা আমি টি ড্যাশ ধরছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 পাই। সেম জিনিস আছে, এখানে আছে I1 প্লাস I2 বাই হচ্ছে M1 মাইনাস M2 ইন্টু হচ্ছে বি। এই দুটো ফরম্যাটে কিন্তু জিনিসটা আসে। ঠিক আছে? তো আমার এই দুটো রেশিও চেয়েছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ম্যাগনেটিক মোমেন্টের রেশিও। তাহলে জাস্ট আমি দুটো ইকুয়েশন আমি স্কোয়ার করবো, তাহলে টি স্কোয়ার বাই টি ড্যাশ স্কোয়ার যদি আমি এখানে হিসেবে করি, তাহলে বয়ে যাচ্ছে যে উপরে চলে আসবে হচ্ছে টি টি বাই টি ড্যাশ যদি আমি করি এখানে, তাহলে এই টিটা উপরে চলে, দ্যাট ইজ ইকুয়ালস টু আসবে M1 মাইনাস M2 বাই চলে আসবে হচ্ছে M1 প্লাস M2। এবার টি ড্যাশের যে প্রথমে আই থিঙ্ক বলেছে লাইক পোলস বলেছে, ইয়েস, আর পরটা হচ্ছে আনলাইক পোলস। তাহলে লাইক পোলস এর ক্ষেত্রে ভ্যালু কত ছিল? 12 স্কোয়ার ছিল, তাই তো? আর আরেকটা কত ছিল? এখানে 12 স্কোয়ার। আর একটা জিনিস একটু বলে দিই এখানে, ফাইন্ড দ্য ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা, 12 অসিলেশন পার মিনিট বলেছে। ঠিক আছে? তো 12 অসিলেশন যদি পার মিনিটে বলে, হুম, তার মানে এটাই তাহলে ফ্রিকোয়েন্সি, মানে পার মিনিটে হিসেবে হচ্ছে ওটাই তাহলে ফ্রিকোয়েন্সি। তাহলে টি এর যে কনসেপ্ট এখানে আসবে সেটা তাহলে কিভাবে আসবে? তাহলে আমরা একটু দেখি জিনিসটা কি করে আসছে। ওকে, তাহলে আমরা যেটা পেলাম দ্যাট ইজ টি স্কোয়ার টি ড্যাশ স্কোয়ার দ্যাট ইজ M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2। এবারে কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবো, কারণ আমার M1 M2 রেশিওটা চেয়েছে। তো রেশিও বার করার জন্য আমি কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমি, দ্যাট ইজ একটা হবে M1 প্লাস M2 টি স্কোয়ার দ্যাট ইজ ইন্টু হবে M1 মাইনাস M2 ইন্টু হচ্ছে টি ড্যাশ স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি সিম্পলি M1 আর M2টাকে একদিকে নিয়ে আসি, আমার M1 M2 রেশিও যাবে চাই সেন M1টা আমি একদিকে যদি নিয়ে আসি, এটা ঠিক আছে, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের, সরি, দ্যাট ইজ এম, ওকে, দ্যাট ইজ M1, এটা ইকুয়াল তাহলে কত হচ্ছে টি স্কোয়ার মাইনাস টি ড্যাশ স্কোয়ার, আর M2 কত আসছে? টি স্কোয়ার প্লাস হচ্ছে টি ড্যাশ স্কোয়ার। ওকে, তো দ্যাটস
দুটোর আমি যদি রেশিও করি, রেশিও করলে আমার m1/m2, তাই তো? আমার একটা রেশিও চেয়েছে, দ্যাট ইজ দুটো স্কোয়ার, মানে একটা রেশিওটা চলে আসবে এরকম সিম্পলি জাস্ট টি স্কোয়ার আর টি ড্যাশ স্কোয়ার, আর একটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস, সরি দ্যাট ইজ মাইনাস, দ্যাট ইজ ইন্টু টি ড্যাশ মাইনাস টি ড্যাশ স্কোয়ার। ওকে, ওকে, কোশ্চেন হয়তো সারা পড়ে যাচ্ছে, জাস্ট মিনিট। এখানে ক্যালকুলেশন জাস্ট, আর কেমন কিছু নাই। তাহলে এখানে একটা 12 বলেছে, একটা 4 বলেছে, তাহলে একটা হচ্ছে 12 স্কোয়ার, এটা হচ্ছে সিম্পলি 12 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, আর এটা হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। ওকে, তাহলে 12 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 12 স্কোয়ারের ফর্মুলা যতদূর মনে পড়ে 144, আর এটা 116, আর এটা হচ্ছে তোমার 144 মাইনাস 16, তাহলে 144 মাইনাস 16 যদি করে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 128 হয়, আর এটা চলে আসবে হচ্ছে 160, দ্যাট ইজ ইকুয়ালস টু, মানে ভ্যালুটা যেটা আসছে, এই ভ্যালুটা আমি এখানে করি, দ্যাট ইজ ইকুয়ালস টু 160 বাই হচ্ছে 128, যদি রেশিও করা হয়, কাটাকাটি যদি করা হয়, তাহলে সিম্পলি তোমার চলে আসছে, এটা যদি কাটাকাটি করি তাহলে এটা নিয়ার আউট 5/4 এরকম আসছে। 3/5 করে একদম ইজি জিনিসটা, 3/5 5 দিয়ে চলে আসবে, বা 2 দিয়ে চলে আসবে জিনিসটা, ইজিলি জিনিসটা চলে আসবে এখানে, ঠিক আছে? ওকে, তাহলে যে ফাইনাল তাহলে অ্যান্সার কত হলো? 5/4। আরেকটা জিনিস বলি যে এখানে টাইম পিরিয়ডটা বলেছে, তো এটা অ্যাকচুয়ালি এটাকে টাইম পিরিয়ডটা না বলে এটা তুমি ফ্রিকোয়েন্সি দিয়েও কনভার্ট করতে পারো, তুমি এটাকে ফ্রিকোয়েন্সি দিয়ে লিখতে পারো। ফ্রিকোয়েন্সি দিয়ে লেখা যেতে পারে, দ্যাট ইজ মিউ প্লাস মিউ ডা স্কোয়ার বাই, অ্যাকচুয়ালি মিউর ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে, দ্যাট ইজ মিউ স্কোয়ার প্লাস হচ্ছে মিউ ডা স্কোয়ার বাই হচ্ছে মিউ স্কোয়ার মাইনাস হচ্ছে মিউ ডা স্কোয়ার, ঠিক আছে? সো এই ভ্যালুগুলো বসালে পরও তোমার এই জিনিসটা চলে যাবে, তো যেটা ইচ্ছে ইউজ করতে পারো। তাহলে আমাদের বেসিক যে জিনিসটা জানলাম, সেই জিনিসটা এটা পেলাম কনক্লুশন যে লাইক পোল আর আনলাইক পোল, এই দুটোর জন্য এটা আলাদা ইকুয়েশন, ফর লাইক পোলের ইকুয়েশন দিস অ্যান্ড ফর আনলাইক পোলের ইকুয়েশন দিস, এখানে জাস্ট পার্থক্যটা হয় একটা m1 প্লাস m2, লাইক পোল আর আনলাইক পোলে m1 মাইনাস m2। এই যেহেতু এখানে m1 প্লাস m2, তার জন্য টাইম পিরিয়ডটা কমে যাচ্ছে, আর এখানে যেহেতু মাইনাস আছে সেখানে টাইম পিরিয়ডটা বেড়ে যাচ্ছে, তার জন্য দেখা যাচ্ছে যে টাইম পিরিয়ডটা বেশি টাইম লাগছে, মানে টি ড্যাশ বেড়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি বেশি টাইম লাগা, মানে 4টে অসিলেশন হচ্ছে পার মিনিটে, যেখানে 4টে অসিলেশন, আর এখানে 12টা অসিলেশন হচ্ছে, তো 12টা অসিলেশন হচ্ছে এই কারণে, কারণ m1 প্লাস m2 ডিনোমিনেটরে থাকছে, মানে হরে থাকছে, তো এটার জন্য কি হচ্ছে টাইমটা তোমার মানে অ্যাকচুয়ালি টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে যেহেতু এটা বেড়ে যাচ্ছে লাইক পোলের জন্য, তাহলে এখানে যেহেতু এটা কি ফ্রিকোয়েন্সি ফর্মটা দিয়েছে, সেখানে কি টাইম পিরিয়ডটা এখানে ফ্রিকোয়েন্সিটা এখানে হাই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, এটা কি লো ফ্রিকোয়েন্সি দিচ্ছে। তো বোথ আর দুটো রেশিও করলে পরে সিম্পলি স্কোয়ার করে দিলে পরে ফরমেশন চলে আসবে, এবং জাস্ট একদম সিম্পল ওয়েতে তোমরা যদি ডাইরেক্ট মনে রাখতে চাও যে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে, তো আমি তাহলে বলবো যে শুধুমাত্র এই ফর্মুলাটুকু মনে রাখো, দয়া করে জাস্ট এইটুকু ফর্মুলা মনে রাখো যে m1/m2 দ্যাট ইজ টি স্কোয়ার বাই প্লাস টি ড্যাশ স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস টি ড্যাশ স্কোয়ার, ঠিক আছে? এবার এটা মনে রাখবো কি করে যে প্লাস বা মাইনাসটা হবে কি করে, বুঝবো কি করে যে কোথায় প্লাস আসবে, উপরে আসবে প্লাস না নিচে প্লাস আসবে, এটা মনে রাখা থেকে তোমার কোনো অ্যাকচুয়ালি কারো কেউ কেউ এখানে বলে দেয়নি m1 m2 টা কিভাবে আসবে। তো মোস্ট অফ দা কেসে যদি আমি টাইম পিরিয়ডটাকে তুমি লাইক আর আনলাইক পোল নাও, বা যেরকম ভাবে তুমি ইউজ করো না কারণ তোমার রেশিওটা আসবে ঠিক এরকম, ঠিক আছে? রেশিওটা আসবে ঠিক এরকমই আসবে, ওপরটা প্লাস আসবে, নিচে একটা মাইনাস আসবে, তুমি উল্টে দিলে পরে এটা রেশিওটা কি তোমার উল্টো আসতো, তাই কি না? ওকে, তো আহ, এটাই জাস্ট একদম সিম্পল ওয়েতে আমাদের এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, এবার এটা অঙ্ক করো, দ্যাট ইজ 22 নাম্বার প্রবলেম, বলছে 500 গ্রাম হুইল হ্যাজ এ মোমেন্ট অফ ইনার্শিয়া 0.015 কেজি মিটার স্কয়ার ইনিশিয়ালি টিউনিং টার্নিং এট 30 rps, ইট কামস টু রেস্ট এট 160 রেভলিউশন, হাউ লার্জ দ্য টর্ক ইজ স্লো ডাউন, মানে একটা হুইল ছিল, হুইলটা ধরো ঘুরছিল, সেটা ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছে 30 rps, এবং সেটা সেখান থেকে সেটা 163টা রেভলিউশন করার পর সেটা থেমে গেছে, এবং থামার ফলে আহ তার মানে কি অন্তিম অ্যাঙ্গুলার স্পিড যেটা সেটা 0 হয়ে যাবে আমাদের কাছে, তাই তো? অন্তিম যেটা হের ভ্যালু সেটা 0 হয়ে যাবে। তাহলে সেটা যদি আমি করি, তাহলে আমরা লিনিয়ার ক্ষেত্রে কি জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2s, মানে হচ্ছে রিটার্ডেশন চলছে পার্টিকেলটা, মানে ব্রেক চিপেছো, তাহলে এটা যদি অ্যাঙ্গুলার করি দ্যাট ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা নট স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু আলফা ইন্টু থিটা, আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এবং থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো ইনিশিয়ালটা আমি জানি, সরি এটা হচ্ছে ফাইনাল আমাদের, তাহলে 0, আর ইনিশিয়াল ওমেগা নট যেটা দ্যাট ইজ ইকুয়াল টু 2 মিউ, তাহলে মিউ এর ভ্যালু আমরা এখানে বলে দিয়েছি 30 rps, এটা আমরা লিখে দিলাম, ঠিক আছে? আমাকে চেঞ্জ করছি না, জাস্ট ডিফাইন করে দিচ্ছি আমার আমাকে এখানে কি লাগবে, এখানে টর্ক বলেছে, তো টর্ক বার করার জন্য আমি কি করবো, টাও ইকুয়ালস টু আই আলফা লাগবে, তো আলফা ভ্যালুটা আমাকে লাগবে সেখান থেকে, এখান থেকে আমি আলফা ভ্যালুটা বার করব।
তাহলে থিটা জানি, থিটা ইকুয়ালস টু কত 163 রেভলিউশন বলেছে, তাই তো? তাহলে 163 যদি রেভলিউশন এখানে বলে দেওয়া থাকে, তাহলে একটা রেভলিউশনে কত যায়, 2 পাই যায়, তাই তো? একটা রেভলিউশনে যায় হচ্ছে 2 পাই। তাহলে 163 যদি রেভলিউশন যায়, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে, দ্যাট ইজ 2 পাই ইন্টু হচ্ছে 163, এটা টোটাল রেভলিউশন, দ্যাট ইজ 2 দিনে 6, 6 দিনে 12, 2 দিনে 2 3 26 পাই এত রেভলিউশন যাচ্ছে। তাহলে আমি থিটা পেয়ে গেলাম ও সব ভ্যালুগুলো পেয়ে গেলাম। আমরা বাইসেটটা করছি, ঠিক আছে? দ্যাট ইজ তাহলে ওমেগাটা আমি জানি না, দ্যাট ইজ তাহলে ওমেগা নট স্কোয়ার, এটা ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু আলফা ইন্টু থিটা, আলফা এটা, দিস ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো ওমেগা নট স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2 পাই ইন্টু 30, দ্যাট ইজ এ হোল স্কোয়ার, দ্যাট ইজ এটা ইকুয়ালস টু যে 2 ইন্টু আলফা জানি না, দ্যাট ইজ ইন্টু থিটা হচ্ছে 326, আই থিঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, 326 ইন্টু পাই। তাহলে এবার যদি করায় তাহলে আলফা ভ্যালুটা কত, দ্যাট ইজ 4 পাই স্কোয়ার ইন্টু হচ্ছে 30, তাই তো? 3 3 9, দ্যাট ইজ দুটো শূন্য আসবে, আর এখানে আসছে 2 ইন্টু হচ্ছে 326 ইন্টু পাই। তাহলে জাস্ট এটা যদি আমি করি ক্যালকুলেশন, তাহলে কি হচ্ছে দেখো। ওকে, তাহলে আমাদের যে ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনটা আসছে, পাই পাই আমরা প্রথমে কেটে দিলাম, 2 কেটে গেল, তাহলে 9 দুগুণে 18, তাই তো? দেখো এবারে মজাটা দেখো, তাহলে 9 দুগুণে 18, তাই তো? আর এখানে কত আছে, 326 আছে, আর এখানে 18 পাশে তুমি এগুলো ইউজ করো, দুটো শূন্য এখানে এক্সিস্ট করছে। তাহলে একটা জিনিস ভাবো তো, এটার সঙ্গে এটা ম্যাক্সিমাম কত দিয়ে যেতে পারে, এটা ম্যাক্সিমাম কত দিয়ে যাবে? আমি যদি হিসেব করি, মানে ক্যালকুলেটর যদি আমি করি, তাহলে আহ কত 6 যাবে, তাই তো? 6 এর বেশি তো যেতে পারেই না, এটা তাই কিনা, সেটাই তো আসবে, এর থেকে বেশি আসতে পারে না এটা। তো দেখা যাক কিভাবে আমি করি, এখানে এসে দেখো একবার, যে তাহলে বলছিলাম যে 3 এর সঙ্গে এটা কত আসবে, 3 এর সঙ্গে এটা কত আসবে 18, মানে এখানে 6, মানে নিয়ার অ্যাবাউট 6, আর এখানে একটা পাই ছিল, তাহলে 6 ইন্টু পাই, পাই এর ভ্যালু কত, 3.14, আমি 3 নিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 18। তাহলে আলফা ভ্যালু আসলো নিয়ার অ্যাবাউট 18, এটা কিন্তু অ্যাপ্রক্স ধরে করছি, তোমরা ভেবো না যে এটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট এসে, জাস্ট আমি অ্যাপ্রক্স এটাকে ক্যালকুলেশনটা করছি। তাহলে আমার টাও লাগবে, তাহলে আমার ফাইনাল যে রেজাল্ট সেটা আমার লাগবে ছিল, দরকার ছিল টাও। তা টাও এর ভ্যালু কত, দ্যাট ইজ টাও ইকুয়ালস টু কত, আই ইন্টু আলফা, আই এর ভ্যালু আমাদের বলে দিয়েছে যে 0.015, আলফা ভ্যালু কত দিস, তাই তো? তাহলে ব্যাস মিটে গেল আমাদের এখানে 15 ইন্টু 18, তাই তো? তাহলে এটুকু নিশ্চয়ই করা যেতেই পারে, 15 ইন্টু 18 যদি আমি ক্যালকুলেশন করি এখানে, তাহলে নিয়ার আউট আসছে 26 এর মতো এখানে আসছে, ঠিক আছে? 26 এর মতো আসছে, তাহলে নিয়ার অ্যাবাউট যেটা হবে, জাস্ট 15 ইন্টু 18 মাল্টিপ্লাই করো, যেটা হবে সেটাই, আমার যদি আসে তাহলে এখানে ভ্যালুটা আসছে 26 আসছে, সো অ্যান্সার হবে 0.26 নিউটন, ঠিক আছে? এখানে জাস্ট, এখানে এটা দুটো মাল্টিপ্লাই করে আসবে না, কিন্তু পাওয়ার টাওয়ার সবকিছু মিলিয়ে ঠিকঠাক করলে পরে আমাদের এই ভ্যালুটা অ্যাপ্রক্স এখানে চলে আসবে। আর এখানে -10 এসে এই কারণে, কারণ আমি এখানে মাইনাস ধরে নিয়েছি তাই, ঠিক আছে? মাইনাস আমি প্লাস ধরতাম, যদি আমি এখানে প্লাস ধরতাম তাহলে পুরো ভ্যালুটা এখানে মাইনাস দিয়ে আসতো। সো যেহেতু মাইনাস অলরেডি সবগুলো দেওয়া আছে, অসুবিধা নাই, কারণ মন্দন হচ্ছে, রিটার্ডেশন হচ্ছে, তার জন্য মাইনাস এক্সিস্ট করবে। সো দিস ইজ দ্য প্রবলেম, সলভ হলো। ওকে, ঠিক আছে।